এ তো বলবে চোর তাড়িয়ে ডাকাত আনার মতো হয়ে গেল। কেন সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিল না? এটা আমাদেরকে ভাবতে হবে। তিনটা আমি কারণ, ঠিকভাবে এরা তদন্ত করতে পারবে না, তদন্তের মধ্যে কোনো গাফলতি হতে পারে, সেই জন্য সিবিআইয়ের হাতে মামলাটা তুলে দিল কোর্ট। আর আমরা কি দেখলাম? সিবিআই যখন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে অ্যারেস্ট করলো, কোর্টে প্রডিউস করার সময় 12টা পয়েন্ট উল্লেখ করেছিল। সেই 12টা পয়েন্টের মধ্যে অন্যতম একটা কি ছিল, মানে যেটা 12টার মধ্যে যেটা সারমর্ম যেটা উঠে আসছে, লার্জার ট্রান্সপারেন্সির সাথে এরা যুক্ত, ভয়ঙ্কর বড় ধরনের ষড়যন্ত্রের সাথে এরা যুক্ত, সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ভালো কথা। আমরা কি দেখলাম? 90 দিন পার হয়ে গেল, চার্জশিট দিতে পারল না সিবিআই, ফলে তারা জামিন পেয়ে গেল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, উকিল সাহেব ছিলেন, চলে গেলেন, নাহলে আরো ভালো করে বলতে পারতেন। এমন ধারাই মামলা যদি হয় যেটা দোষী সাব্যস্ত হলে 10 বছরের বেশি শাস্তি হবে, তাদেরকে 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে। আর এমন ধারাই মামলা যেটা দোষী সাব্যস্ত হলে 10 বছরের কম শাস্তি হবে, তাদের ক্ষেত্রে 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, না হলে কিন্তু ডাক বেল পেয়ে যাবে। এবার বলুন, সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল, রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে না পারে, হয়তো পারবে না, সেই জন্য সিবিআইয়ের হাতে। তাহলে লাভ হলো কি লস হলো? এ তো বলবে চোর তাড়িয়ে ডাকাত আনার মতো হয়ে গেল। কেন সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিল না? এটা আমাদেরকে ভাবতে হবে। তিনটা আমি কারণ দেখতে পাচ্ছি, একাধিক হয়তো কারণ থাকতে পারে। প্রথম কথা, সিবিআইয়ের আধিকারিকরা হয় টাকা খেয়েছেন, সিবিআইয়ের আধিকারিকরা টাকা খেয়ে চার্জশিট দেবে না গড়িমাসি করবো, অন্তত জামিনটা পেয়ে যাবে। দ্বিতীয় হতে পারে কোনো প্রশাসনিক বোঝাপড়া, সিবিআইয়ের আধিকারিকদের সাথে পুলিশের আধিকারিকদের কোনো আলোচনার মাধ্যমে হতে পারে। 3 নম্বর যেটা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না, যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে, দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা। অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে কোনো ষড়যন্ত্র বোঝাপড়া আছে, সেই জন্য জামিন দিয়েছে। ষড়যন্ত্র বোঝাপড়ার এস্টাবলিশ করার জন্য আমি বেশি চাপ দেব না, শুধু একটা কথাই বলবো। পার্লামেন্টে যখন এক শিল্পপতিকে নিয়ে চরম আওয়াজ তুলছে বিরোধীরা, যেই শিল্পপতির নামে আমেরিকার এক সেশন কোর্টে তার জন্য এ জারি করেছে, তাকে হাজিরির কথা বলছে আমেরিকাতে, সেই শিল্পপতি যাচ্ছে না, দেশের মাথায় হ্যাট হচ্ছে। এই নিয়ে যখন পার্লামেন্টে চিৎকার হচ্ছে, বিজেপির বিরুদ্ধে যখন সমস্ত বিরোধী বিধায়করা চিৎকার করছে, আমাদের এখানকার তৃণমূলের থেকে যারা টিকিটে জিতেছেন, তারা একটাও রা পর্যন্ত কাটেনি, অর্থাৎ কোনো কথা বলেনি, মুখে স্যালোটেপ দিয়ে বসে আছেন, ওই শিল্পপতিকে বাঁচানোর চেষ্টা করছে। আর ওই শিল্পপতির সাথে বিজেপি দলের মহরম খুব ভালো, এটা বুঝতে হবে। তাহলে হয়তো এটা হতে পারে দিল্লিতে এমন সেটিং হয়েছে, শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না, তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও। তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে? আমাদের তিলোত্তমা, যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল। তাই আপনাদের বলবো, আমাদেরকেও চিৎকার করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে।